মশলাটা বেটে নেবো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিচ্ছি গরম মশলা। মাটনটা এরপরে দিয়ে দিচ্ছি। মাটন কষা করবো, তার জন্য এখানে কোনো জল আমি দেবো না, অল্প অল্প ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ করবো। দেখো জল বেরিয়ে গেছে নুনটা দিতে। থেকে ধনে পাতা, তো গাইস মাটন কষা একমাত্র পেঁয়াজই পারে চোখের থেকে জল বের করতে। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকেই বানাচ্ছি মাটন কারি। তো চলো আজকে শাড়ি পরে মাটন কারি বানাচ্ছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর তোমাদের জন্য স্পেশালি আমি শাড়ি পরেছি আজকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর মাটন কারি ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। মাটন কারিটা আমি কেমন ভাবে বানাই। আর আজকে একদম রাজবাড়ির মতন মটন কারি বানাবো, রাজবাড়ির মতন মটন কারি। তো গাইস মাটন কারির জন্য দেখো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো আলুটা রেডি করা আছে, আলুটা আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মাটন ধোয়া আছে, পেঁয়াজ কুচানো আছে, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বাটবো, আর টমেটো তো করা রইলো এটাতে। এখানে মশলাটা বেটে নেবো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিচ্ছি গরম মশলা। তো সবাই তো অধিকাংশই আমরা সবাই গুঁড়ো মশলা বাড়িতে ইউজ করে থাকি, কিন্তু বাটা মশলার যে স্বাদ সেটা মাংসে দিলে কিন্তু সেই মাংসের স্বাদ কিন্তু আরো অনেকটা সুন্দর হয়। তো তার জন্য মাংসটা আরো স্বাদে ভরপুর আনার জন্য আমি আজকে একদম শিলে গরম মশলা থেকে শুরু করে সবকিছুই বাটছি। তো মাটন কারি রান্নার জন্য প্রথমে আমি আলুগুলো যে কেটে নিয়েছিলাম, সে আলুগুলো আগে ভালো করে তেলে ভেজে নেবো। আলুটা দেখো আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর আলুগুলো ফ্রাই করা হয়ে গেল, এরপর পেঁয়াজ গুলো ফ্রাই করে নেব। মাটন কষাটা ভেবেছিলাম একবার বাইরে গিয়ে করব, তো এখন তো শীতকাল এখনো সেরকম ভাবে পড়েনি। যখন আমরা পিকনিক করতে যাবো আমাদের এখানে, তোমাদের দেখানো হয়নি, মানে কোনোদিন যাইনি বা তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি। আমাদের এখানে সামনে একটা নদী আছে, তো সেই নদীতে গিয়ে ভাবছি একদিন করবো। শীতটা একটু পড়ুক, বেটো স্কুলের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে যাব। এদিকে পেঁয়াজ গুলো ভাজা ভাজা হতে থাকুক, মাটনটা এরপরে দিয়ে দিচ্ছি। একে একে মশলাটা অ্যাড করবো, টমেটো, বাটা মশলা, লবণ, হলুদ, অল্প জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প, মিট মশলা আর সবকিছু মশলা দিচ্ছি, রেড চিলি পাউডার। এরপর মাংসটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে।
ফ্রাই করা আলুটাও দিয়ে দিচ্ছি। মাটনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে একদম কষাতেই থাকতে হবে। আর যতটা আমি সম্ভব যতটা কষাবো ততটা কিন্তু স্বাদটা কিন্তু ততটাই হবে, যেহেতু আরো বাটা মশলা দিয়েছি। মাটন কষাতে ধনে পাতা দেবো বলে ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, জলে রেখে দিয়েছি। মাটনটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিয়ে রাখবো, যেহেতু মাটন কষা করবো তার জন্য এখানে কোনো জল আমি দেবো না, অল্প অল্প ঢাকা দিয়ে দিয়ে আমি এটা সেদ্ধ করবো। করছি এবার মাটনটা কষা হয়ে গেছে, দেখো জল বেরিয়ে গেছে নুনটা দিতে মাটনটার থেকে। দেখো মাটনটা সেদ্ধও হয়ে গেছে। এরপর একটু ধনে পাতা দেবো, ধনে পাতা, মাটনটাকে ধনে পাতাটা একটু বেশি দিচ্ছি, কারণ যেহেতু মাটনটা আমার কষা হয়েছে তার জন্য ধনে পাতাটা বেশি দিলাম। বাস কমপ্লিট, নামিয়ে নিচ্ছি এরপর। মাটন কষা হয়ে গেল কমপ্লিট, আমিও ওভেন বন্ধ করে দিলাম। একটু হালকা কষা করে বেশ গ্রেভিটা রেখেছি, ভাতের সাথে ভালো লাগবে কিংবা রুটির সাথে, তোমরা যেমন ভাবে খেতে পারো, রুটি কিংবা ভাতের সাথে সবকিছু, মাটন সবকিছুর সাথে ভালো লাগে। তো গাইজ আজকে মাটন কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টসে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, অবশ্যই লাইক করতে ভুলো না, লাইক করে দিও।